ওই মাহফিলের প্রধান অতিথি হিসেবে থাকবেন আমার আপনার পেয়ারা নবী নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জান্নাতবাসীরা সকলেই বসে থাকবে, প্রধান অতিথি উপস্থিত, বিশেষ অতিথি উপস্থিত, কিন্তু আরেকটা চেয়ার খালি থাকবে। ওই মাহফিলের সভাপতি হবে আমার আপনার প্রতিপালক রব্বি আল্লাহ, আল্লাহ রব্বুল আলামিন। আল্লাহ রব্বুল আলামিন জান্নাতবাসীদেরকে সম্বোধন করে বলবেন, হাল ওয়াজাদতুম মা ওয়া'আদা রাব্বুকুম হাক্কা, তোমরা কি জান্নাতের পরিপূর্ণ নিয়ামত পেয়েছো? তখন জান্নাতীদের মধ্যে দুইটা ভাগ হয়ে যাবে। একদল বলবে জি আল্লাহ, হ্যাঁ আমি সব কিছু পেয়েছি। আরেক দল যারা আলেম ছিলেন তারা বলবে না আল্লাহ, আমরা তো পাই নাই। কেন পাই নাই? আপনি আপনার বন্ধু নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আমাদেরকে জানিয়েছেন। রাসূল বলেন, পূর্ণিমার রাতে তোমরা কি চাঁদ দেখতে কোনো অসুবিধা হয় তোমাদের? পূর্ণিমার রাতে কি চাঁদ দেখা যায়? খুব স্বাভাবিকভাবে দেখা যায় না চাঁদটা? রাসূল সাহাবীদেরকে একটা প্রশ্ন করতেছে, পূর্ণিমার রাতে তোমরা কি চাঁদ দেখতে পাও? সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ একদম সুস্পষ্ট দেখতে পাই। তখন রাসূল বললেন, কাল হাসরের মাঠে যারা জান্নাতে প্রবেশ করবে আল্লাহ তাআলাকেও জান্নাতি ব্যক্তিরা সরাসরি দেখতে পাবে। সুবহানাল্লাহ। তখন আলেমরা বলবে, আল্লাহ আপনি যে ওই নিয়ামতের কথা রাসূলের মাধ্যমে জানিয়ে দিয়েছেন, আমরা তো সেই নিয়ামত পাই নাই, অর্থাৎ আপনাকে তো আমরা দেখি নাই, আমরা আপনাকে দেখতে চাই। তখন আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হ্যাঁ অবশ্যই তোমরা আমাকে দেখতে পাবা। একটা মাহফিলের আয়োজন করো। আল্লাহ জান্নাতীদেরকে কি বলবেন? তোমরা একটা মাহফিলের আয়োজন করো, এই মাহফিলে আমি উপস্থিত হব। এই মাহফিলের বিশেষ অতিথি থাকবে হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম। কোন নবী ভাই? দাউদ। ওই মাহফিলের প্রধান অতিথি হিসেবে থাকবেন আমার আপনার পেয়ারা নবী নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জান্নাতবাসীরা সকলেই বসে থাকবে, প্রধান অতিথি উপস্থিত, বিশেষ অতিথি উপস্থিত, কিন্তু আরেকটা চেয়ার খালি থাকবে। ওই মাহফিলের সভাপতি হবে আমার আপনার প্রতিপালক রব্বি আল্লাহ, আল্লাহ রব্বুল আলামিন। জান্নাতে যে প্রোগ্রামটা হবে, এই প্রোগ্রামের মধ্যে সমস্ত জান্নাতীরা ইনভাইট থাকবে, উপস্থিত থাকবে। তারপরে এই জান্নাতীরা সকল নবীরা উপস্থিত থাকবে, তোর মধ্যে 3টা চেয়ার খালি থাকবে। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন দাউদ আলাইহিস সালাম, প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর উক্ত মাহফিলের সভাপতি হিসেবে উপস্থিত থাকবেন আল্লাহ রাব্বুল আলামিন। যখন তিনি ওই মাহফিলের মধ্যে আসবেন, এই মাহফিলের মধ্যে আমরা স্বাভাবিকভাবে কি করি? মাহফিলে কোরআন তেলাওয়াত হয়, একজন বক্তা যখন ওয়াজ করে প্রধান অতিথি, কোরআন তেলাওয়াত হয়, তারপরে একটা হামনাত গাওয়া হয়। ওই মাহফিলের মধ্যেও কোরআন তেলাওয়াত হবে, হামনাত হবে। ওই মাহফিলের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন হযরত মিকাইল আলাইহিস সালাম, বড় বড় 4জন ফেরেশতা আছে, জিবরাইল আলাইহিস সালাম, আজরাইল আলাইহিস সালাম, মিকাইল আলাইহিস সালাম এবং ইসরাফিল আলাইহিস সালাম। একজন ফেরেশতার নাম হচ্ছে মিকাইল। মিকাইলকে আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দিবেন, তুমি গজল গাও, হামনাত গাও। মিকাইল আলাইহিস সালাম হামনাত গাইতে থাকবেন। এক পর্যায়ে যারা জান্নাতে আমন্ত্রিত মেহমান, তাদের হাতে, প্রত্যেকের হাতে শরাব দিয়ে দেওয়া হবে, প্রত্যেকে শরাব পান করবে, আর মিকাইল আলাইহিস সালাম গজল পরিবেশন করবেন।